এরপরে প্রশ্ন হলো, রাস্তার পাশে অনেক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করে আর মানুষ তাকে ভিক্ষা দেয়, এটা কি সঠিক? উত্তর হলো যে কোরআন কারীমের তেলাওয়াত ইবাদত, আর ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। আপনি কোরআন কারীমের তেলাওয়াত করছেন যেন মানুষ আপনাকে টাকা দেয়, এটা অবশ্যই গর্হিত কাজ এবং অনুচিত কাজ। বিধায় কোরআন কারীমের তেলাওয়াত করে ভিক্ষা করার চাইতে আপনি অন্য কোনো কাজ করুন এবং তার বিনিময়ে মানুষের কাছে সহযোগিতা চান। পশ্চিমা পৃথিবীতে মানুষ গান করে, নাচে, এর বিনিময়ে মানুষের কাছে ভিক্ষা চায়, মানে কিছু একটা করলাম তার বিনিময়ে আপনি আমাকে দেন। তো এটা জাগতিক অন্য বিষয়ের সাথে তুলনা করা যাবে না, অর্থাৎ কোরআন কারীমের তেলাওয়াতটাকে। কারণ কোরআনের তেলাওয়াত তো ইবাদত, এটা করে তিনি আসলে কারো কাছ থেকে বিনিময় প্রত্যাশা করবেন না। অতএব তিনি যদি তেলাওয়াত করে তার বিনিময় আশা করেন এবং ভিক্ষা নেন, তো সেটা অনুচিত কাজ। বরং অন্য কোনো কাজ করে তিনি মানুষের কাছ থেকে মানুষকে বিনোদন দিলেন শরিয়ার সীমানার মধ্যে থেকে, তার বিনিময়ে তিনি গ্রহণ করলেন, সেটা জায়েজ হতে পারে। আর কোরআন কারীমের তেলাওয়াত এমনিতে তিনি অবসর আছেন, তেলাওয়াত করছেন, সেটা ভিন্ন কথা।